নমস্কার, শিফতার অ্যান্ড জেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি একজন লাইট ওয়ার্কার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। আজ আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি বিকজ আই এম ডিভাইনলি গাইডেড বাই দ্য ইউনিভার্স। এই ভিডিওটি সেই সকল মানুষদের কাছেই পৌঁছবে যাদেরকে ইউনিভার্স এই ভিডিওটির দ্বারা কিছু গাইডেন্স, কিছু বার্তা পৌঁছে দিতে চায়। আজ এই ভিডিওটি করার পেছনে একটাই উদ্দেশ্য, যাতে আমার এই জেনারেল রিডিং যেটা আজ আমি করতে চলেছি, সেই জেনারেল রিডিংয়ের মাধ্যমে আপনারা উপকৃত হন। আপনারা ডিভাইনলি গাইডেন্স, যেটা প্রত্যেকটি মানুষের জীবনে ভীষণভাবে প্রয়োজন, সেই ডিভাইন গাইডেন্সটা আপনাদের কাছে পৌঁছে যাক। আমি 3টে পাইল আপনাদেরকে চুজ করতে দেব। আপনারা যেই পাইলটির দিকে আকৃষ্ট হবেন আপনারা সেটা চুজ করবেন। এটি একটি জেনারেল রিডিং, তাই প্রত্যেকটা গাইডেন্স সকলের সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যেটুকুনি আপনাদের সাথে রেজোনেট করবে আপনারা সেইটুকুনিকে নেবেন, সেই গাইডেন্সটা আপনারা অবশ্যই ফলো করবেন, এবং যেইটা আপনাদের সাথে রেজোনেট করবে না আপনারা সেটাকে লেট গো করে দেবেন। আপনাদের এক্সপিরিয়েন্স এই ভিডিওটি পুরোটি দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করবেন, এটুকুনি কাম্য রইল। আপনাদের সামনে 3টি পাইল রয়েছে। লর্ড বিষ্ণু পাইল নম্বর 1-এ আছে, পাইল নম্বর 2-তে আছে মা তারা, এবং পাইল 3-তে আছে শনিদেব। আপনারা যেই পাইলটির দিকে আকৃষ্ট হচ্ছেন সেই পাইলটি আপনারা চুজ করবেন। আপনারা একের বেশিও পাইল চুজ করতে পারেন বা আপনারা পুরো রিডিংটাও শুনতে পারেন। আপনারা যারা পাইল নম্বর 1 চুজ করেছেন, দ্যাট ইজ লর্ড বিষ্ণু। লর্ড বিষ্ণু বলছেন আপনাদের প্রত্যেকের জীবনে নিউ বিগিনিংস আসতে চলেছে। কিন্তু নিউ বিগিনিংস আমাদের এটা মনে করিয়ে দেয় যে কোনো কিছুর শুভ আরম্ভ হওয়ার আগে আমাদের কার্মিক সাইকেল বা কার্মিক লুপ শেষ হয়। এই গ্রুপটায় বা এই পাইলটায় যে সকল মানুষ রয়েছেন তারা অবশ্যই কোনো একটা ট্রান্সফর্মেটিভ ফেজ দিয়ে আপনাদের লাইফে যাচ্ছেন। আপনাদের নিজেদের মনে হচ্ছে, আপনারা নিজেরাই সেটা ফিল করতে পারছেন যে আপনাদের মধ্যে কিছু একটা ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যান্ড উই অল নো ইন স্পিরিচুয়ালিটি ট্রান্সফরমেশন ইজ নেভার ইজি। ট্রান্সফরমেশনের প্রসেসটা কিন্তু একদমই ইজি নয়, কিন্তু এটা আপনাকে লর্ড বিষ্ণু বলছেন আপনাদেরকে যে এটা আপনাদেরকে তৈরি করা হচ্ছে ফর দ্য নিউ বিগিনিং। এই পাইলটি যারা চুজ করেছেন তাদের জীবনে কোনো নতুন কোনো মানুষ আসতে চলেছে। এটা যে রোম্যান্টিক্যালি কোনো ইনভলভমেন্ট হবে তা কিন্তু নয়। এটা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, এটা কোনো বিজনেস পার্টনারশিপ হতে পারে, বা এটা রোম্যান্টিক্যালিও হতে পারে। কিন্তু এই যেই মানুষটির আগমন আপনাদের জীবনে হতে চলেছে, দ্যাট উইল বি আ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট। খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট আপনাদের লাইফে ফেলবে। আপনাদের জন্য যে পরবর্তী শব্দটি আমি শুনতে পাচ্ছি, দ্যাট ইজ ফার্টিলিটি। আপনাদের পরিবারে কোনো নতুন সদস্য আসতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে হয়তো প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য ইট ইজ আ ভেরি গুড নিউজ, ইটস আ ভেরি পজিটিভ সাইন ফ্রম লর্ড বিষ্ণু। ফার্টিলিটি কিন্তু শুধুমাত্র যে প্রেগনেন্সিকেই ডিনোট করছে তা নয়। ফার্টিলিটি অগেন আপনাদের কিন্তু নিউ বিগিনিংসের, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করছে। এরকম অনেকেই আছেন যারা প্রপার্টি কেনার কথা ভাবছেন। অবশ্যই আপনারা কিনতে পারেন, আপনাদের জন্য এটা খুবই ভালো সময়। কিন্তু একটি কথা, আপনারা একটু কশাস থাকবেন। সমস্ত পেপার্স সেগুলো অবশ্যই রিচেক করে নেবেন। এই গাইডেন্সটা কিন্তু লর্ড বিষ্ণু আপনাদেরকে দিচ্ছে। আপনারা যারা এই পাইলটি শুনছেন এই মুহূর্তে, তারা প্রত্যেকেই একটি ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনাদের লাইফে নিশ্চয়ই এই মুহূর্তে ফিল করছেন। কিন্তু আপনাদের জন্য এই গাইডেন্সটি আসছে যে খুব শীঘ্রই আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ হতে চলেছে। আপনারা যারা ক্যারিয়ার বদল করতে চাইছেন
তাদের জন্য একটি গাইডেন্স আসছে যে গো ফর ইট। আপনাদের এই সিদ্ধান্তটি কিন্তু খুব সফল হবে এবং দু হাত তুলে লর্ড বিষ্ণু কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করছেন এবং তিনি স্বয়ং এই পথে আপনাদেরকে গাইড করবেন। আমি যেটা বলছিলাম, যারা আর্ট লাইনে রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে একটা রেকগনিশন, একটা বিভৎসভাবে আপনারা ফ্লারিশ হতে চলেছেন। যেই ফেম, যেই নেম বা যেই জায়গাটাতে আপনারা অনেক সময় ধরে যেতে চেয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। আমি এখানে যেটুকু বুঝতে পারছি, আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যারা প্রচুর সাধনা করেছেন। আপনাদের মধ্যে কেউ ডান্সার হতে পারে, কেউ মিউজিশিয়ান হতে পারে, কেউ পেন্টার হতে পারেন। কিন্তু একটি কথা, কোনো কিছু নিয়ে সাধনা করলে একদিন না একদিন কিন্তু তার ফল মেলেই। তাই আপনাদের সকলের জন্য লর্ড বিষ্ণু বলছেন সেই দিন কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আমাকে অবশ্যই জানাবেন যে আমার রিডিং আপনাদের কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক আমার ভীষণভাবে কাম্য। আরেকটি কথা, আমি আপনাদের সকলের জন্য, পাইল নাম্বার 1দের সকলের জন্য আমি একটি রেমেডি বলতে চাই, যেটা যদি আপনারা করেন আপনাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজেস ভীষণভাবে রিমুভ হবে। আমাদের সকলের বাড়িতেই আমরা জানি তুলসী গাছ থাকে। আপনাদের বাড়িতে যদি কখনো তুলসী গাছে মঞ্জরি আসে, সেটা জানবেন খুবই শুভ লক্ষণ। মা লক্ষ্মীর কৃপা কিন্তু সেই বাড়িতে হতে চলেছে। তাই সেই মঞ্জরি অবশ্যই আপনার নিজের বাড়ির যেন হতে হয়, অন্যের হলে কিন্তু হবে না। সেই মঞ্জরিটা পেকে যাওয়ার আগেই, সেই দানা পেকে যাওয়ার আগে বা তাতে ফুল ধরার আগে আপনারা কেটে নেবেন। অবশ্যই সন্ধ্যার সময় করবেন না, কারণ তখন মা লক্ষ্মীর আগমন ঘটে। দিনের বেলা করবেন এবং রবিবার দিন একদমই করবেন না এই কাজটি। মঞ্জরিটা কাটবেন, কেটে নিয়ে একটি লাল কাপড়ে করে সেটাকে জড়িয়ে আপনারা আপনাদের যে ঠাকুরের আসন রয়েছে ঘরে, যে মন্দির আছে সেখানে রাখতে পারেন, অথবা আপনাদের আলমারির যে লকার সেটার ভেতরেও আপনারা রাখতে পারেন। এটা করে দেখবেন, অবশ্যই পজিটিভ রেজাল্টস পাবেন। এবং যারা এটা করে পজিটিভ রেজাল্টস পাবেন, আশা করছি একবার এসে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন, দ্যাট ইজ মা তারাকে চুজ করেছেন, আমি আপনাদের রিডিং শুরু করার আগে এটুকুই বলবো, মা তারার কৃপা আপনাদের উপর ভীষণভাবে রয়েছে। আপনারা কিন্তু মায়ের মন জুড়িয়ে রয়েছেন। এই কথাটি যেটি আমি বললাম, অনেকে হয়তো তার আভাস আগে থেকেই জানেন, আর অনেকে আছে যারা কিছুদিনের মধ্যেই এটা রিয়েলাইজ করবেন। এবার শুরু করি আপনাদের রিডিং। আমি যা দেখছি, এই পাইলে শরীর নিয়ে কিন্তু অনেকে ফাইট করছেন, বিভৎসভাবে হেলথ ইস্যুস, ভীষণভাবে আপনারা, সেটা যে কোনো রকমই ডিজিজ হোক, যেটাকে বলে রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, জর্জরিত হয়ে রয়েছেন। কিন্তু তাদের জন্য একটি কথা আসছে, দ্যাট ইজ স্পিডি রিকভারি। খুব শীঘ্রই কিন্তু আপনারা রিকভার করবেন, এবং শুধু রিকভারি নয়, আপনাদের স্বয়ং মা তারা আপনাদের হিলিং প্রোভাইড করছেন। এই পাইলে অনেক মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন নেগেটিভ ঊর্জাতে জড়িয়ে আছেন। আপনাদের থট প্রসেস, আপনাদের আশেপাশে ভীষণভাবে ইভিল নেগেটিভিটি কিন্তু রয়েছে। এই পাইলে সেই মানুষরা রয়েছেন যাদের চট করে নজর লেগে যায়,
তাদের জন্য মা একটি কথা বলছেন, মা ইজ প্রোটেক্টিং ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। কারণ আপনারা এখানে অনেকেই আছেন যারা ভীষণভাবে ভেঙে পড়ছেন। তাদেরকে মা বলছেন সবটা মাকে সারেন্ডার করে দিন, কারণ মা সবটা দেখছেন এবং শুধু দেখছেনই না, 2 হাত তুলে আপনাকে প্রোটেক্ট করছেন। আপনাকে, আপনার পরিবারকে, সকলেই কিন্তু মা তারার প্রোটেকশনের আন্ডারেই রয়েছে। এটা ভীষণভাবে একটি স্ট্রং মেসেজ যেটা আমি এই পাইলকে দিচ্ছি। আপনারা জানেন না আপনারা কতটা প্রোটেক্টেড। আমি যদি এই এনার্জিটা আপনাদেরকে ফিল করাতে পারতাম, আমি জানি না আমার বার্তা দিয়ে আপনাদেরকে কতটা আমি সেটা বোঝাতে পারছি। একটাবার চোখ বন্ধ করে এই রিডিংটা পজ করে একবার মায়ের ঊর্জাটা একবার বা মায়ের প্রোটেকশনটা একবার ফিল করে দেখুন। আমার নিজেরই গুজবাম্স আসছে, আশা করছি আপনাদেরও আসবে। আর যদি এটা হয়ে থাকে, এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। মা বলছেন নট টু ওয়ারি, কোনো মতে ওয়ারি করার প্রয়োজন নেই। দুশ্চিন্তা ছেড়ে দিন, মাকে দিয়ে দিন, মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে দিয়ে দিন। তিনি সবটা দেখছেন, সবটা জানেন। কে আপনাদের সাথে খারাপ করেছে, কে করেনি, সবটা মা জানেন। একবার সারেন্ডার করেই দেখুন। আপনারা ভীষণভাবে মেন্টালি ব্রোকেন, যেটা দেখছি আপনাদের ঊর্জা ভীষণভাবে আপনারা ভেঙে পড়েছেন। আপনাদের এই সময়টায় মা কিন্তু আপনাদেরকে গাইড করছেন। আপনারা মেডিটেশন যদি করেন, আপনাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হবে। আমি অলরেডি দেখছি যে আমার এই রিডিংয়ে কিন্তু অনেক স্পিরিচুয়ালি এনলাইটেন্ড পারসনস আছেন, অনেক স্পিরিচুয়াল হিলার্সও আছেন যারা এই রিডিংটি শুনছেন। আপনারা অনেকেই আছেন যারা হয়তো স্পিরিচুয়াল হিলার নন, কিন্তু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ভীষণভাবে কিন্তু কাজ করছে। আপনারা যদি মেডিটেশন করেন এবং সেই এনার্জির সাথে কানেক্ট করেন, দেন খুব শীঘ্রই সেই এনার্জিটা কিন্তু আপনারা আপনাদের মধ্যে ফিল করতে পারবেন, যেটা আপনাদের মধ্যে যে ডার্কনেস, যেই নেগেটিভিটিটা আপনাদেরকে বদার করছে বা আপনাদের ভেতরে রয়েছে, সেই মেডিটেশনের দ্বারা সেই পজিটিভ ঊর্জা সেটাকে কিন্তু পুরোপুরি বের করে দেবে। আপনারা ভাবছেন অনেকেই যে আমার লাইফটায় আর কিছু নেই, কিন্তু একটা কথাই মা বলছেন, ইউ আর অ্যাকচুয়ালি অন ইউর ওয়ে টু অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ। আপনারা কিন্তু প্রত্যেকে ভীষণভাবে অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন। সেটা হয়তো এই মুহূর্তে আপনারা রিয়েলাইজ করতে পারছেন না। তার জন্যই ইউনিভার্সের এই গাইডেন্স, তার জন্যই মায়ের এই গাইডেন্স যে ভেঙে পড়বেন না। আপনারা ভীষণভাবে আপনাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি রয়েছে এই পাইলের মানুষদের মধ্যে। সেই ভক্তিটাকে জাগিয়ে তুলুন, সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন। দেখবেন একটি নতুন ঊর্জা আপনাদের মধ্যে কাজ করবে। বলে না, একটি অন্ধকার ঘরে একটি ছোট্ট জ্যোতি সেই পুরো ঘরটিকে আলোকিত করে দিতে পারে। মায়ের গাইডেন্সটাও কিন্তু আপনাদের জীবনে সেই আলো ভরিয়ে দেবে। আমি এটাও দেখছি যে এই গ্রুপে যে মানুষরা রয়েছেন তাদের বাস্তু রিলেটেড কিছু প্রবলেমস রয়েছে। আমি তাদের জন্য একটি রেমেডি বলছি। এই পাইলে যারা আছেন, বা আপনি যদি অন্য কোনো পাইল থেকেও এই পাইলটা শুনতে আসেন, বা আপনি যদি জেনারেলি পুরো গাইডেন্সটাই শুনছেন, সকলে এটি করতে পারেন। এতে বাস্তু দোষ রিমুভ হবে, অবশ্যই হবে। সেটি হচ্ছে, আমাদের সকলের বাড়িতেই পঞ্চপ্রদীপ থাকে। পঞ্চপ্রদীপে আপনি 7টা কর্পূর নেবেন। 7টা কর্পূরটাকে পঞ্চপ্রদীপের মাঝে রাখবেন। আমাদের মাঝের যে জায়গাটা, 5টি যে মুখ সেখানে নয়,
ওখানে রাখবেন। এবার কেউ কেউ আমাকে বলতে পারেন যে আমাদের পঞ্চপ্রদীপ নেই, সেটিও হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মাটির প্রদীপে করুন বা অন্য কিছুতে করুন, একটু বড় প্রদীপ নেবেন, নাহলে আপনাদের হাতে লেগে যাবে। এই কারণেই পঞ্চপ্রদীপটি বলা, এর আর কোনো সেরকম মান্যতা নেই। 7টি কর্পূর আপনারা নেবেন। তাতে আপনারা কর্পূরটির ওপর আপনাদের ডান হাত দিয়ে, ডান হাতের যে মাঝখানে পাম যেই জায়গাটাকে আমরা বলি, সেটা রেখে আপনারা 3 বার বলবেন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমার এই ঘরে যত নেগেটিভ ঊর্জা, যত নেগেটিভিটি যা আছে সমস্ত রিলিজ হয়ে গেছে এবং চারিদিকটা পজিটিভ ঊর্জায় বা পজিটিভ এনার্জিতে ভরে গেছে। এটা বলে প্রত্যেকটি ঘরের 4 কোণায় আপনি দেখাবেন এবং ঘরের মিডলেও দেখাতে পারেন, কিন্তু নেগেটিভিটি আমাদের ঘরের কোণাতে, ওপরের দিকে কোণাতে বাস করে। এটি আপনি বাথরুমেও দেখাতে পারেন, কারণ আমাদের বাথরুমেও অনেকটাই নেগেটিভ এনার্জি থাকে, আর এমন অনেক রেমেডিজ আছে যেগুলো আমরা বাথরুমে করতে পারি না, কিন্তু আপনি এটা বাথরুমেও দেখাতে পারবেন। যাদের ভীষণভাবে বাস্তু প্রবলেম, আমি বলবো প্রথম 7 দিন আপনারা রোজ সন্ধেবেলা এটা করুন, অবশ্যই সন্ধেবেলা করবেন। আর যাদের সেরকম মনে হচ্ছে যে না আমার সেরকম নেই, আপনারা মঙ্গলবার আর শনিবার অবশ্যই করবেন, কারণ এই পাইলটি যদি আপনি চুজ করে থাকেন আপনার কিন্তু বাস্তুদোষ অবশ্যই রয়েছে। আজকের আমার রিডিং এত পর্যন্তই। রিডিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাক ভীষণভাবে কাম্য। খুব 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 ভালো থাকুন আপনারা। আমরা প্রত্যেকেই জীবনে ফাইট করি, একদিন সে না হয় আমার জীবনেরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যই হয়তো আমি আজকে এই গাইডেন্সটা পেয়েছি ইউটিউব চ্যানেল করার। এরম কখনো ভাবিনি বলবো বা কখনো করব, কিন্তু যখন ভাবনাটা মা আনিয়েছেন, যখন করাচ্ছেন, তার পিছনে নিশ্চয়ই তারই কোনো লীলা আছে। সকলে খুব খুব ভালো থাকবেন। আপনারা ভীষণ স্ট্রং, সেটা মাথায় রাখবেন। এবং আমরা ছেলে হই মেয়ে হই, প্রত্যেকের মধ্যে ফেমিনাইন এনার্জি, দ্যাট ইজ মায়ের ঊর্জা কিন্তু ভীষণভাবে প্রেজেন্ট। আপনারা পুরুষ হন কি স্ত্রী হন, সেটা কোনো বড় ব্যাপার নয়। এনার্জি ব্যালেন্স করাটা, আমাদের মেয়েদের মধ্যেও যেমন ম্যাসকুলিন এনার্জি প্রেজেন্ট, সেরকম পুরুষদের মধ্যেও মায়ের এনার্জি, দ্যাট ইজ ফেমিনাইন এনার্জি ইজ প্রেজেন্ট। মায়ের ঊর্জাকে জাগিয়ে মেডিটেশন করে আপনারা স্পিরিচুয়ালিটির থেকে আরও এগিয়ে আসুন, এটাই আমার আশা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন, দ্যাট ইজ শনিদেব চুজ করেছেন, বড় বাবা প্রথমেই আপনাদেরকে বলছে, ইট ইজ ইয়োর টাইম টু লার্ন দ্য লেসন্স। আমরা প্রত্যেকেই জানি বড় বাবা কর্মের দেবতা। 29 মার্চে আমরা জানি শনিদেবের রেট্রোগেট হয়েছে এবং সেটা বিশেষ কিছু রাশিতে পজিটিভ এফেক্ট দেবে, আবার কিছু রাশিতে হয়তো নেগেটিভ এফেক্ট দেবে। কিন্তু এটি নিয়ে একটি ছোট্ট কথা বলবো। এই পজিটিভ আর নেগেটিভটা আমরা ধরবো কী করে, আমরা জানবো কী করে? আমার মনে হয় আমরা যদি একবার নিজেদের ভেতরে ঢুকি এবং নিজেদের কর্মটাকে একবার ভেবে দেখি যে আমাদের কর্মগুলো ঠিক আছে কিনা, তাহলে আমার মনে হয় রাশি আপনার যাই হোক, চিন্তার বিষয় কিন্তু থাকার কথা নয়। কর্মই আমাদের প্রধান ধর্ম, তাই না কি? তাই নিজের কর্মকে যদি ঠিক রাখা যায়, তাহলে কোন রাশির কি প্রভাব সেটা কিন্তু না ভাবলেও চলে।
আমি এখানে যে দেখছি এই পাইলে যারা রয়েছেন তারা এমন একটা ফেজ দিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে আজকের দিনটা একটু ভালো যাক, কিন্তু দিনের শেষে মনে হচ্ছে যে কি গেল দিনটা, শুধুই তো মনে হলো একটা অশান্তি, একটা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। বড় বাবা বলছেন এটা আপনাদের লেসন টাইম। আপনারা দৈনন্দিন জীবনে এই পাইলের লোকেরা যদি কিছু নেগেটিভ ইন্টারাকশন হয় বা ধরুন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে আপনারা জড়িয়ে পড়েন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো যে এতে কি আমি কোনো লেসন পাচ্ছি, আমাকে কি বড় বাবা কোনো কিছু শেখাতে চাইছেন। একটু যদি এইভাবে ভাবনা শুরু করেন তাহলে কিন্তু দেখবেন যে প্রচণ্ডভাবে আপনাদের এই মানসিক সংকটটা চলে গেছে। এটা নিয়ে কিন্তু অবশ্যই ভাববেন। এরকমটা নয় যে আপনারা ভুলে ভরা, আমরা প্রত্যেকটি মানুষ, আমাদের সকলের মধ্যে ভালো খারাপ দুটো মিলিয়েই আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু রেকটিফিকেশনের জায়গা থেকেই যায়, তাই নাকি? বড় বাবা আমাদের সেই লেসনগুলোই দেন যেগুলো আমাদেরকে ভবিষ্যতে একটি উজ্জ্বল পথে নিয়ে যাবে, একটি এনলাইটেন্ড ফিউচারের দিকে নিয়ে যাবে, একটি অ্যাবান্ডেন্ট ফিউচারের দিকে নিয়ে যাবে। আমি এই গ্রুপে দেখছি এমন অনেকেই আছেন যারা ভীষণভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে রয়েছেন। তাদের জন্য একটি গুড নিউজ, যারা আপনাদের সাথে এই ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের এই ক্ষতিটি করছে, তারা কিন্তু এবার তাদের কর্মের ফল খুব তাড়াতাড়ি পেতে চলেছে। অ্যান্ড অবশ্যই এই কর্মের ফলটি ভালো হবে না, তারা তাদের কর্ম তৈরি করছে। তো সবটা এইটাই, এই রিডিংটা কিন্তু মেনলি বেসড অন কর্মা, কারণ আপনি কর্মের দেবতাকে, দ্যাট ইজ বড় বাবাকে আপনারা চুজ করেছেন। তাই আপনাদেরকে বলি, যারা আপনাদের ক্ষতি করছে সেই দিন কিন্তু শেষ হতে চলেছে, এবং আপনাদের লাইফে চারিদিক দিয়ে পজিটিভিটি, অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, গুড হেলথ সমস্ত কিছু আসতে চলেছে। কিন্তু সবটার পরে একটাই কথা বলবো, কর্মটা যেন ঠিক থাকে। আপনার লেসেন্স লার্ন হয়ে গেলেই আপনি কিন্তু এই সমস্ত পজিটিভিটি, অ্যাবান্ডেন্স আপনার লাইফে দেখতে পারবেন বড় বাবার আশীর্বাদে, বড় বাবার কৃপায়। যাদের অলরেডি এই লেসেন্সগুলো লার্ন করা হয়ে গেছে, যারা এই কার্মিক লুপ বা কার্মিক সাইকেল থেকে বেরিয়ে গেছেন, তাদের জন্য কিন্তু সামনে যদি আমি বলি, দে আর গোয়িং টু সি দ্য বেস্ট টাইম অফ দেয়ার লাইফস। তাদের জীবনের সব থেকে দারুণ সময় আসতে চলেছে। মানে আমি এটা এক্সপ্রেস করতে পারছি না, আমি যে এনার্জিটা এখন ফিল করছি সেটা হয়তো আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না, বাট বলে না, ইট ইজ মাই টাইম নাও, সেটা কিন্তু আসতে চলেছে। এবং যারা আপনার ক্ষতি দেখতে চেয়েছে, আপনাকে কষ্টে দেখতে চেয়েছে, তারা কিন্তু অবাক দৃষ্টিতে শুধু আপনাদের দিকে তাকিয়ে থাকবে যে কি হলো, কেন হলো, কিভাবে হলো। তখন আপনি মুচকি হেসে একটু বলেই দেবেন, কর্মটা যে ঠিক রেখেছি, তাই বড় বাবার কৃপায় রয়েছি। আরেকটি কথা, আপনাদের এখানে অনেকে আছেন যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলেন অনেক বছর ধরে, বা অনেকে হতে পারে খুব রিসেন্টলি নেওয়া স্টার্ট করেছেন। তাদেরকে একটা কথাই বলবো, লেগে পড়ুন।
কারণ জব কিন্তু ক্র্যাক হবেই। এটা ভীষণ ভীষণ স্ট্রং একটা মেসেজ আসছে যে যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, তাদের হার্ড ওয়ার্ক, যারা এতদিন ধরে প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করছেন, আমাদের ফলদাতা, আমাদের কর্মদেবও আমাদের কিন্তু ফলদাতাও, তিনি কিন্তু আপনার হার্ডওয়ার্ক দেখেছেন। এবং কোথাও না কোথাও যদি আপনার মনে হয়, আমি কিছু মানুষ, এটা যেহেতু জেনারেল রিডিং, আমি কিছু জনের এমন ঊর্জা পাচ্ছি যাদের কনফিডেন্স লো হয়ে গেছে, আমি বলবো বাকল আপ, ইউ ক্যান অ্যান্ড ইউ উইল ডু ইট। জাস্ট লেগে পড়ুন। আপনারা অনেকে আছেন এই গ্রুপে যাদের হেলথ খুব একটা ভালো যাচ্ছে না। স্পেশালি আমি বলবো এই গ্রুপের মানুষদের কিন্তু পেটের খুব সমস্যা, দাঁতের খুব সমস্যা আছে। সেটার জন্য অবশ্যই রিডিংয়ের এন্ডে আমি একটা রেমেডি বলবো, যেটি মেনলি বড় বাবার রিলেটেডই রেমেডি হবে, কিন্তু এটা আপনাদের হেলথ এবং সমস্ত ধরনের ব্লকেজেস, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস, এনি কাইন্ড অফ নেগেটিভিটি সমস্তকেই দূর করতে কিন্তু সাহায্য করবে। যেটা বলছিলাম, যারা পেটের প্রবলেম বা দাঁতের প্রবলেম বা অন্য কোনো হেলথ রিলেটেড ইস্যুসে ছিলেন, তাদের সমস্তটি, এই যে যাতনা বলা যায়, ফিজিক্যাল এলমেন্ট ইজ সামথিং যেটা আমাদেরকে মানসিকভাবেও ভেঙে দেয়, সেই দিনটা কিন্তু শেষ হতে চলেছে। আপনারা কিন্তু ভীষণভাবে হেলদি হতে চলেছেন, কিন্তু আপনাদেরকে সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হচ্ছে গাইডেন্সে। এবং তার সাথে আপনারা যদি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনারা ভীষণ ভালো ফল পাবেন। নর্মালি এক্সারসাইজ করলে যতটা সময় লাগে একটা টার্গেট ফুলফিল করা, আমরা প্রত্যেকেই এক্সারসাইজ করলে একটা গোল সেট করি, আপনারা দেখবেন অনেক কম সময়তেই আপনি সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন। এবং এটা শুধু এক্সারসাইজের ক্ষেত্রে নয়, এই গ্রুপের প্রত্যেকটি মানুষ, কিছুজন আছেন যারা অলরেডি, যেটা আমি বললাম, কার্মিক সাইকেল শেষ তাদের হয়ে গেছে, তাদের লেসন লার্ন হয়ে গেছে, আর কিছুজন আছে যাদের আরও কিছুটা বাকি আছে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার প্রত্যেকেই কিন্তু পজিটিভ রেজাল্টস পেতে চলেছেন ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ড অফ ইয়োর লাইফ। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন, ইচ অ্যান্ড এভরি ফিল্ড অফ ইয়োর লাইফ। এবং এটা কিন্তু অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক ভক্তি করে এবং ভালো কর্ম করে আপনারা অর্জন করেছেন। আমাদের কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি তো কখনো এ জন্মে কারোর ক্ষতি করিনি, কারোর খারাপ চাইনি, বা আমার মধ্যে এই খারাপটা নেই, বা আমার মধ্যে ওটা নেই। এটা আসতেই পারে, কিন্তু আমাদের কার্মিক লুপ কিন্তু আমাদের পাস্ট লাইফেও থাকে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই অ্যাকসেপ্টেন্স আপনাদের জন্য একটা স্ট্রং ওয়ার্ড আসছে, অ্যাকসেপ্টেন্স। সিচুয়েশন যাই হোক না কেন, অ্যাকসেপ্ট করুন। সেখান থেকে কিছু শেখার থাকলে লেসনটা লার্ন করুন, অ্যান্ড দেন লেট ইট গো। সেটাকে নিয়ে বসে থেকে, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু যতক্ষণ না আপনি লেসনটা লার্ন করছেন, ততক্ষণ কিন্তু এই কার্মিক সাইকেল চলতে থাকবে। এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আপনাদের রিডিং আমি করতে করতে ভীষণভাবে এনার্জেটিক ফিল করতে শুরু করলাম। তার একটাই কারণ, আপনারা যেই লেভেলের ক্যারিয়ারে গ্রোথ দেখতে চলেছেন, দ্যাট ইজ ইমেন্স, ইমেন্স। আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে এই রিডিংটি করতে, কারণ আপনাদের মধ্যে, মানে আমি 100%-এর মধ্যেই পাইলে বলবো 90% পিপল আর দেয়ার যারা ভীষণ হার্ডওয়ার্ক করেছেন এবং কখনো ফলের আশা করেননি, এবং তাই জন্যই 2 হাত তুলে বাবা কিন্তু আপনাদেরকে দিতে চলেছেন। এবার আসি রেমিডিটায়। প্রত্যেক শনিবার সন্ধেবেলা অবশ্যই বড় বাবার যখন কোনো রেমিডি করবেন, সেটা কখনো বিকেল 6টা নয়, ভুল বললাম, সন্ধে 6টা বা 6:30টার দিকে করবেন না। সবসময় চেষ্টা করবেন 7টার পরে করার, সন্ধে 7টার পর। একটি মাটির প্রদীপ নেবেন,
সর্ষের তেল নেবেন ওই প্রদীপে এবং একটু কালো তিল দিয়ে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছ, যেটি একটি বড় বাবার, আমরা জানি বড় বাবার মন্দিরের, মোস্ট অফ দ্য বড় বাবা মন্দিরের আশেপাশে কিন্তু একটি অশ্বত্থ গাছ বা একটি বট গাছ থাকে, সেরকম দেখে ওই গাছের তলায় আপনি প্রদীপটা জ্বালিয়ে দেবেন। আর বাবাকে মোমবাতি ধূপকাঠি দিয়ে অবশ্যই প্রণাম করবেন, নিজের মনস্কামনা জানাবেন এবং ক্ষমা চেয়ে নেবেন যে আমি যা যা ভুল করেছি আমি সেটাকে স্বীকার করছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেই ভুলের হয়তো আমার জ্ঞানও নেই, আমি হয়তো জানি না, সেই ভুলটার জন্য আমি ক্ষমা প্রার্থী, একবার বলেই দেখবেন। কিন্তু মন থেকে বলতে হবে, কিন্তু রেমিডি হিসেবে বললে কিন্তু হবে না, তাই নাকি? আপনার কাছে যদি কেউ কখনো ক্ষমা চায়, আপনি চাইবেন সেটা যেন সে অন্তর থেকে চায়, তাই সেইটাকেই ভেবে বাবাকে বলবেন। এই রেমিডিটা প্রত্যেক শনিবার আপনারা করে দেখুন। আপনাদের যত ব্লকেজেস আছে, যত এলমেন্টস রয়েছে, যত ডিজিজেস রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ভীষণভাবে পজিটিভ রেজাল্টস পাবেন এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আজকের রিডিং এতটাই। অবশ্যই আমাকে জানাবেন আমার রিডিং আপনাদের কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক ভীষণভাবে কাম্য। আপনারা যদি রেমেডিগুলো করে আপনারা যদি ভালো থাকেন, একটাবার এসে একটু কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন, আমারও ভালো লাগবে। খুব ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন রিডিং নিয়ে। যাওয়ার আগে দুটো কথা বলবো। এটা আমার প্রথম ভিডিও, কখনো ভাবিনি যে ভিডিও করব, এরকমভাবে বসে কোনো গাইডেন্স দেব। সবটাই ইউনিভার্সের প্ল্যান। আই এম জাস্ট এ মিডিয়াম। তাই আমার কিছু কথার দ্বারা যদি আপনাদের জীবনে কিছু উপকার, আপনারা যদি ভালো থাকেন, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আশা করছি আপনাদেরকে পাশে পাবো, আপনাদের সাপোর্ট পাবো। নমস্কার।